শোনো শোনো সবাই, আজ আমি তোমাদের এক অদ্ভুত ভূতের গল্প শোনাব। তবে ভয় পেও না, এ ভূতের গল্পে যেমন ভয় আছে তেমনি হাসিও আছে। এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম তার চরনগর। এই গ্রামে একটা পুরনো ভাঙাচোরা স্কুল ঘর ছিল। বহু বছর ধরে ওখানে কেউ যেত না। লোকেরা বলতো সেখানে রাতে ভূত আসে, চুল এলোমেলো, চোখ বড় বড় আর হাতে লম্বা চক। হ্যাঁ, ঠিকই শুনেছ, সেই ভূত নাকি পড়াশোনা খুব পছন্দ করত। লোককথা আছে ভূতটা নাকি স্কুলের পুরনো মাস্টারমশায়ের আত্মা। জীবনে নাকি সবাইকে পড়াশোনা শিখিয়েছিলেন, কিন্তু গ্রামের দুষ্টু ছেলেরা পড়াশোনা করতে চাইত না। তাই মৃত্যুর পর তিনি ঠিক করলেন যে করে হোক সবাইকে পড়াতে হবে। রাত হলে স্কুল ঘরে টিকটিকির ডাকের মতো হঠাৎ চকচক শব্দ ভেসে আসত। গ্রামের ছেলেরা ভয়ে কাছে যেত না। একদিন গ্রামের দুই সাহসী ছেলে ঠিক করল, আজ না হয় দেখি ভূতটা আসলেই আসে কিনা। রাত 12টা বাজতেই তারা স্কুল ঘরের জানালা দিয়ে উঁকি দিল। হঠাৎ আলো নিভে গেল, আর টেবিলের ওপর ভেসে উঠল একজোড়া বড় বড় চোখ। তারপর ভূত মাস্টার হু হু করে চিৎকার দিল, কে পড়াশোনা করে নাই? সব ক খ গ পড়তে হবে। ছেলেরা ভয়ে কেঁপে উঠল। ভূত এবার বোর্ডে লিখতে শুরু করল, পড়া না করলে পরীক্ষায় শূন্য, বোঝরে দুষ্টু ছেলেরা। ছেলেরা ভাবল পালাবে, কিন্তু দরজা আটকে গেল। হঠাৎ ভূত মাস্টার বলল, তোমরা যদি পড়তে বসো আমি তোমাদের চকোলেট দেব, কিন্তু না পড়লে সোজা ভূতের ড্রেস পরিয়ে স্কুলে ঘোরাবো। ছেলেরা অবাক হয়ে দেখে ভূতের থলেতে সত্যিই চকলেট ভরা। ভয়ে কাঁপতে কাঁপতে তারা বই খুলে পড়া শুরু করল। ভূত মাস্টার তখন গান গেয়ে গেয়ে পড়া শোনাচ্ছিল, ক কা কি কু কে কই, না পড়লে ভূতের বই। সেদিন রাতভর গ্রামে অদ্ভুত আওয়াজ চলল, কেউ পড়ছে, কেউ হাঁচি দিচ্ছে, আর ভূত মাস্টার নাচতে নাচতে পড়াচ্ছে। পরের দিন সকালে দেখা গেল দুই ছেলেই অক্ষরে অক্ষরে সব পড়ে ফেলেছে। আশ্চর্যভাবে তারা আর কখনো পড়াশোনা এড়িয়ে যায়নি। তারপর থেকে গ্রামে একটা নতুন কথা চালু হলো, যদি পড়াশুনো না করো ভূত মাস্টার এসে চকলেট খাইয়ে পড়িয়ে যাবে। সেই থেকে গ্রামের সবাই হাসতে হাসতে গল্পটা বলে। তবে রাতে কেউ আর স্কুল ঘরের কাছে যায় না। ভূত মাস্টার যে এখনো চক নিয়ে বোর্ডে লিখতে থাকে, শিক্ষাই আলোর পথ, না শিখলে ভূতের সাথে রাত।